মোমো আমাদের সকলের একটা প্রিয় স্ট্রিট ফুড। এই ভিডিওতে আপনারা পাবেন পারফেক্ট শেপের মোমো বানানোর একদম সহজ পদ্ধতি, আর সাথে থাকছে মোমোর একটা স্পেশাল চাটনি, এছাড়াও সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া মোমোর স্যুপও। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মোমো। তাহলে সবার প্রথম আমি এখানে মোমোর মিক্সচারটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো গাজর। আচ্ছা, এখানে আমি আপনাদের রেকমেন্ড করব এই চিকেন কিমাটা আপনারা পারলে বাজার থেকেই করে আনবেন, কারণ চিকেন মোমোর জন্য আমাদের এরকম দানাদার বা এরকম ঝুরঝুরে চিকেনই দরকার। আর আপনারা যদি চিকেনটা মিক্সিতে পেস্ট করে নেন, সেক্ষেত্রে মোমোটা রেডি হয়ে যাবার পরে চিকেনগুলো অনেকটা ডেলা মতো হয়ে যায় আর খুবই শক্ত হয়ে যায়, তাই মোমোর টেক্সচারটা আর মোমোটা খেতেও খুব একটা বেশি ভালো লাগবে না। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আর আপনাদের এটাও মনে রাখতে হবে চিকেনের প্রায় 80% মতো আমাদের কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো রসুন, কুচনো আদা, সামান্য পেঁয়াজ পাতা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর দেব সয়া সস, ধনে পাতা আর পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে একবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় আমাদের দিয়ে দিতে হবে সামান্য ভিনিগারও। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে বানিয়ে নিচ্ছি মোমোর যে ডোটা হয় সেটা। খুবই সিম্পল, এতে একদমই বেশি কিছু লাগে না। প্রথমে ডোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, খুব সামান্য সাদা তেল। এবার জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। চেষ্টা করবেন জলটাকে একটু বারে বারে দিয়ে মেখে নেওয়ার জন্য, অনেক সময় জলটা একেবারে দিলে বেশ অনেকটাই হয়ে যায়। মোমোর এই ময়দাটা আপনাদের একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মনে রাখতে হবে মোমোর যে ডোটা হয় সেটা কিন্তু একটু শক্ত হয়। যদি খুব বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে মোমোর যে শেপটা হয় সেটা কিন্তু ঠিকভাবে আসবে না। দেখুন, ঠিক এরকম যেন শক্ত হয়। এবার একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে প্রায় 30 মিনিট মতো আমাদের এটাকে রেখে দিতে হবে। এবার একদম সহজ উপায় আর কোনো রকম অ্যারোমেটিক পাউডার ইউজ না করি আমি আপনাদের মোমো স্যুপটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমাদের সবার প্রথম একটু চিকেন স্টক বানিয়ে নিতে হবে। আর চিকেন স্টক বানানোর জন্য আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য তেল। আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যখন চিকেন কিমাটা করে নেবেন, সেই সময় যে বোনটা বাঁচবে সেটাই আপনারা এখানে ইউজ করে নিতে পারেন মোমো স্যুপটা বানানোর জন্য। চিকেন বোনগুলোকে হালকা একটু নেড়ে নিয়ে আমি তাতে দিয়ে দেবো জল। আর জলটা দেওয়ার সময় আপনাদের মনে রাখতে হবে আপনারা যতটা স্যুপ চাইছেন তার ঠিক ডবল কোয়ান্টিটি আপনাদের জলটা ব্যবহার করতে হবে, কারণ এই জলটাই রিডিউস হয়ে আপনারা যতটা স্যুপ চাইছেন ততটা আপনারা ইউজ করে নিতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। আর আপনাদের যদি হাতে একটু সময় থাকে, সেক্ষেত্রে আপনারা একটু বেশিক্ষণও ফুটিয়ে নিতে পারেন। যতক্ষণ আমাদের কাছে চিকেনের স্টকটা রেডি হচ্ছে, আমি আপনাদের স্যুপটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য কী কী ভেজিটেবল লাগবে সেটা দেখে নিন। একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য সাদা তেল। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি। তারপর এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আর হালকা ফ্রাই হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো কুচনো বিনস, কুচনো গাজর আর কুচনো বাঁধাকপি। একটু হালকা নেড়ে চেড়ে নেবো। তারপর আমাদের উপাসে চিকেনের স্টকটাও রেডি হয়ে গেছে। এবার এই স্টকটা আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। একদম হেলদি রেসিপি, আপনারা কিন্তু এটা মোমো ছাড়াও বানিয়ে নিতে পারেন। পুরো স্টকটা দেওয়ার পরে আমাদের এটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবেন এরকম ফেনা ফেনা মতো আসছে, সেই ফেনাগুলোকে আমাদের একটা চামচের মাধ্যমে একটু বের করে দিতে হবে। আর বের হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য সয়া সস, সামান্য ভিনিগার, আর দিয়ে দেবো 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই স্টকটা বানানোর সময় আমরা যে চিকেনের হাড়গুলো ব্যবহার করেছিলাম, তার মধ্যেও কিছু চিকেন লেগে থাকবে। সেই চিকেনগুলোকে আপনারা খুলে এরকম স্যুপের মধ্যে দিয়ে দিতে পারেন। স্যুপটা খাওয়ার সময় এই চিকেনগুলো মুখে আসলে বেশ ভালোই লাগে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে যখনই দেখবেন স্যুপটা এরকম ফুটে গেছে, সেই সময় চিকেন স্যুপটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 3 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। এই 1 লিটার স্যুপের জন্য আমি এখানে 3 চামচ ব্যবহার করলাম।
আপনারা যদি বেশি করেন তাহলে একটু বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে আর কত সহজে আমি মোমো স্যুপটা বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের এটা নিশ্চয়ই পছন্দ হবে। এবার আমি আপনাদের মোমোর স্পেশাল চাটনিটাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি একটা ননস্টিকের প্যান আগে থেকেই গরম করে রেখেছি। তাতে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কাটা কয়েকটা টমেটো, আর তার সাথে নিয়ে নেবো কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা। এবার কোনো রকম তেল না দিই আমি এগুলোকে একটু ঝলসে নেব। যখনই দেখবেন এই সবগুলোতে এরকম পোড়া পোড়ো মতো দাগ এসে গেছে তখনই আমাদের এগুলোকে পাল্টে দিতে হবে, আর অপর পিঠটাও ঠিক এরকমভাবেই করে নিতে হবে। এই পোড়ানোর কারণেই একটা খুব স্মোকি ফ্লেভার আসে, আর খেতে কিন্তু এটা দারুণ লাগবে। এবার এই টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করছি পেস্ট করার জন্য। চাটনিটা খুবই সিম্পল বানানো, যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতে, আর এর টেস্ট কিন্তু অসাধারণ। তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তারপর ওই একই প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য তেল, তাতে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, পরিমাণ মতো নুন, সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে একবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যখনই দেখবেন জলটা প্রায় একদম মরে গেছে তখন আমাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য চিনি। এই চিনিটা আমরা ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আর একটু টক ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে গেল চিকেন মোমোর স্পেশাল স্পাইসি চাটনি। দেখতেই পেলেন কত সহজে আমি করে দেখালাম। আশা করি আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এবার আমি আপনাদের ফাইনালি মোমোটা বানিয়ে দেখাচ্ছি। যে ভেজা কাপড়টা দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন ডোটা এখন কতটা সফট হয়ে গেছে, আর এর থেকে বেশি সফট হলে মোমোর যে শেপটা হয় সেটা কিন্তু আপনারা একবারেই দিতে পারবেন না। এবার একটু ময়দা ছড়িয়ে আমাদের ঠেসে ঠেসে আরেকবার এটাকে মেখে নিতে হবে। আমি এই মোমোর ডোটা আপনাদের একবার কেটেও দেখাচ্ছি। ভেতর থেকে দেখে নিন এটা কতটা স্মুথ হয়েছে। খুব বেশি যদি এয়ার পকেট তৈরি হয় তার মানে মোমোর ডোটা আপনাদের কিন্তু ভালো করে মাখা হয়নি। সেক্ষেত্রে আপনাদের আরেকবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার একটু ময়দা ছড়িয়ে আমি এই ডোটাকে একটু ভালো করে রোল করে নিচ্ছি, যাতে লেচিগুলো আমি খুব ইজিলি কেটে নিতে পারি। এরকম লম্বা করে আপনাদের একটা রোল করে নিতে হবে। তারপর ছুরির মাধ্যমে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিলেই হবে। এবার ওপর থেকে আমি সামান্য ময়দা ছড়িয়ে এই ডোগুলোকে আমি আলাদা করে রেখে দেবো। এবার একে একে আমি এই মোমোর ডোগুলোকে বেলে নিচ্ছি। একটু পাতলা করে আর গোল গোল করে আপনাদের এই ডোটাকে বেলে নিতে হবে। দেখবেন যেন খুব বেশি মোটা না হয়। এরপর আমরা যে চিকেনের স্টাফিংটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কমও দেবেন না, আবার খুব বেশিও দেবেন না। এবার দেখে নিন আমি এটা কত সহজে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। চিকেনের পুরটাকে একদম সেন্টারে নিয়ে ময়দার যে দুটো কোণা আছে সেটাকে আমি এরকম বাঁ হাতের আঙুলের ফাঁকে নিয়ে নিচ্ছি। এবার ডান হাতের আঙুল দিয়ে আমি ডান দিকের কোণাটাকে দুবার ট্যাপ করে নেব। এবার বাঁ হাতের আঙুল দিয়ে এইভাবে মুড়বেন, আর ডান হাতের আঙুল দিয়ে এইভাবে চেপে দেবেন। সেম প্রসেস আপনারা বারবার ফলো করবেন, দেখবেন খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। পুরোটা ভালো করে মোড়া হয়ে গেলে আরেকবার আপনারা রিটার্ন এটাকে চিপে দেবেন, যাতে এটা একদম খুব ভালো করে সিকিওর হয়ে যায়। ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলো আপনাদের করে দেখাচ্ছি। আর যদি আপনারা দেখেন যে মোমোর কোণাগুলো ভালো করে আটকাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য জলও ব্যবহার করতে পারেন। তারপর ওই একই পদ্ধতিতে আপনাদের মোমোটা বানিয়ে নিতে হবে। আর আপনারা যদি মোমোর আরও অন্যরকম শেপ দেখতে চান বা প্যান ফ্রাইড মোমো দেখতে চান, সেটা আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন, আমি আপনাদের নিশ্চয়ই করে দেখাবো।
তাহলে আমাদের বেশ অনেক কটাই মোমো রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে স্টিমে দিয়ে দিচ্ছি। আমি এই মোমো স্টিমার আগে থেকেই রেডি করে রেখেছি। এবার এই ঢাকনাটা খুলে আমি মোমোগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। মোমোগুলো দেওয়ার আগে আপনারা এখানে সামান্য তেল লাগিয়ে দেবেন, যাতে মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পরে খুব ইজিলি এটা থেকে উঠে যায়। এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে প্রায় 15 মিনিট মতো এটাকে স্টিম করে নেব। তাহলে আমাদের এখানে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি স্টিমারটা খুলে আপনাদের দেখাচ্ছি যেটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের চিকেন মোমো। আশা করি আপনাদের এই কমপ্লিট মোমো রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।